প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো দ্বাদশ শ্রেণীর গণিতের অধ্যায় 3 এ অর্থাৎ জটিল সংখ্যা, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আজকে আমরা জানব জটিল সংখ্যাটা কাকে বলে। জটিল সংখ্যাটি এরকম: যদি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা হয়, তবে এ প্লাস আই বি আকারের সংখ্যাকে, অর্থাৎ এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস আই বি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলে। জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি। এখানে এ কে সংখ্যাটির বাস্তব অংশ, এ ইজ ইকুয়াল টু বাস্তব অংশ, এবং বি কে কাল্পনিক অংশ বলা হবে, কাল্পনিক অংশ। এ কে আছে বাস্তব অংশ এবং বি কে কাল্পনিক অংশ বলা হবে। আর আই ইজ ইকুয়াল টু হবে রুট ওভার -1। আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1। এটাই হচ্ছে জটিল সংখ্যার সংজ্ঞা। তো এখন আমরা এই জটিল সংখ্যার কতগুলো প্রমাণ এখানে দেওয়া আছে। z ইজ ইকুয়াল টু x প্লাস iy এবং 3 মডুলাস অফ z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মডুলাস অফ z মাইনাস 2 হলে প্রমাণ করতে হবে যে 5x স্কয়ার প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 7। তো প্রথম প্রমাণটা আমরা একটু লক্ষ্য করি। তো তার আগে আমরা একটু দেখি z ইজ ইকুয়াল টু x প্লাস iy হলে, যেহেতু দেয়া আছে z ইজ ইকুয়াল টু x প্লাস iy, তো x ইজ ইকুয়াল টু z প্লাস iy হলে z এর মডুলাস ইজ ইকুয়াল টু হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে? z ইজ ইকুয়াল টু x প্লাস iy যদি হয়, তবে z এর মডুলাস ইকুয়াল টু হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে আমাদের দেয়া আছে z ইজ ইকুয়াল টু x প্লাস iy এবং 3 মডুলাস অফ z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মডুলাস অফ z মাইনাস 2। তো এখানে আমরা বসাই দিই মানগুলো। z এর মান 3z মাইনাস 1 is equal to 2 modulus of z minus 2 equal to বা 3z is equal to আছে কি x plus iy, x plus iy minus 1 এর মডুলাস is equal to 2z is equal to আছে x plus iy minus 2। তো এটাকে যদি আমরা x plus iy আকারে একটু সাজাই লিখি, তাহলে কি হয় x minus 1 plus iy 2x minus 2 plus ii, অর্থাৎ এই আকারে লিখলাম। এখন এই সূত্র অনুযায়ী যদি মডুলাস করি তখন কি হবে, এর মডুলাস যেহেতু, তাহলে 3 রুট ওভার x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার, x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম z ইজ ইকুয়াল টু x প্লাস i হলে z এর মডুলাস ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। সেই হিসেবে আমাদের এখানে এটা হয়। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে কি হবে, এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, 3 এর হোল স্কয়ার করলে 9, আর এখানে বর্গ করলে রুট উঠে গেল। তাহলে আমাদের থাকবে কি x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ারটা থেকে গেল। এখানে 4 হলো x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার থেকে গেল। ঠিক আছে? রুটটাকে আমরা উঠিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষকে বর্গ করলাম। এখন এখানে যে হোল স্কয়ারের সূত্র আছে, এটা আমরা যদি ভাঙাই দিই, 9x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার, বা 9x স্কয়ার প্লাস
9y স্কোয়ার মাইনাস 18x প্লাস 9 ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 16x প্লাস 16। তো এখন আমরা আমাদের প্রমাণে দেওয়া ছিল যে প্রমাণ করতে হবে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 7। সেই হিসেবে যদি করি তাহলে আমরা এখানে আছে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, তো 9x স্কোয়ার থেকে এখানে 4x স্কোয়ার যদি এখানে আনি তাহলে হবে 5x স্কোয়ার প্লাস এখানে আছে 9y স্কোয়ার, এখানে আছে 4y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার কে বসে দিলে মাইনাসে যায়, তাহলে থাকে 5y স্কোয়ার। এখন আছে দেখতে হবে প্রমাণ দিকে 2x, তো এখানে আছে আমাদের 18x, এটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে এটা মাইনাস থেকে প্লাসে গেল, তাহলে এখানে ছিল 16x, তাহলে হচ্ছে 2x হয়ে গেল 2x, আর প্লাস 9 কে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হবে প্লাস 7। ফাইভ এক্স স্কোয়ার, এখানে আমাদের বা আমরা যদি আরেকটা লাইনটা ধরে নিই, বা 5 যদি কমন নিই আমরা এখান থেকে তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 7। এটাই এখান থেকে আমাদের 5 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার এই প্রমাণে আমরা চলে গেলাম। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি জটিল সংখ্যার প্রমাণ। তো এখন আমরা আরেকটা প্রমাণ করব, সেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু x প্লাস i হলে 2z মাইনাস 1 এর পরম মান, এটা 2z মাইনাস 1 এর পরম মান ইজ ইকুয়াল টু z মাইনাস 2 এর পরম মান। z ইজ ইকুয়াল টু x প্লাস i এবং 2z মাইনাস 1 এর পরম মান ইজ ইকুয়াল টু z মাইনাস 2 এর পরম মান হলে প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে যে নিয়মটা যদি ভালো করে শিখতে পারো তবে এই নিয়মের অন্য অন্য অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে করতে পারবে। বা 2z ইজ ইকুয়াল টু আছে কি আমাদের x প্লাস i y, তাহলে আমরা বসাই দিই z এর মান x প্লাস i y মাইনাস 1। আর এখানে আছে z ইজ ইকুয়াল টু x প্লাস i y মাইনাস 2। বা এখানে যদি আমরা x প্লাস i y আকারে লিখি তাহলে কি হবে 2x মাইনাস 1 প্লাস 2i y। টু এক্স মাইনাস 1 প্লাস 2i y ইজ ইকুয়াল টু x মাইনাস 2 প্লাস i y, অর্থাৎ এটাকে আমরা z ইজ ইকুয়াল টু x প্লাস i y, যে ফর্মুলা এটা আছে সেই অনুযায়ী একটু সাজিয়ে লিখলাম, আর কিছু না। 2x মাইনাস 1 প্লাস 2i y ইজ ইকুয়াল টু x মাইনাস 2 প্লাস i y। এখন এটা বলছিলাম যে z এর মান ইজ ইকুয়াল টু x প্লাস i y, z এর মান ইজ ইকুয়াল টু হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। z ইজ ইকুয়াল টু x প্লাস i y হলে z এর পরম মান মডুলাস ইজ ইকুয়াল টু হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। সেই অনুযায়ী আমরা যদি লিখি তাহলে কি হবে 2x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 2y এর হোল স্কয়ার, 2x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 2y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। বা এখানেও আমরা দেখি যে এখানে রুট আছে, তাই না? তো প্রমাণের স্বার্থে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব যাতে আমাদের রুটটাকে আমরা উঠে দিতে পারি। তো উভয় পক্ষে বর্গ করলে আমাদের রুট উঠে গেল। 2x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস
2y এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় এখানে লিখে রাখলাম যে উভয় পক্ষকে বর্গ করে, সাইড নোট দিয়ে দেবো, উভয় পক্ষকে বর্গ করে। বা এখন যদি a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা আমরা বাংলায় লিখি তাহলে কি হবে, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার। অর্থাৎ সূত্রগুলো বাংলায় লিখলাম। এখন আমরা যদি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে, তাহলে x স্কোয়ারগুলো সব x স্কোয়ার এবং y স্কোয়ারগুলো সব একই সাথে জানি। 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 4, এটা রাখলাম। আর এইটাকেও নিয়ে যদি যাই, এখানে আছে মাইনাস 4x, তাহলে প্লাস 4x হলো, আর এখানে আছে মাইনাস প্লাস 1, প্লাস 1টা ওই পাশে নিলে মাইনাস 1 হয়ে গেল। বা 4x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দিলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস 4x বাদ দেওয়া, তাহলে থাকলো হচ্ছে 4 মাইনাস 3। বা এখান থেকে যদি 3 কমন নিই আমরা, অর্থাৎ উভয় পক্ষকে 3 দ্বারা যদি ভাগ করে দিই, তাও হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমাদের প্রমাণে আমরা বলতে গেছি যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ জটিল সংখ্যার যে কতগুলো প্রমাণ আমরা আজকে শিখলাম, দুইটা। তো প্রিয় শিক্ষার্থী, এই যে দুটো প্রমাণ আমরা আজকে তোমাদের দেখালাম, এই দুটো যদি তোমরা ভালো করে দেখে থাকো, ভালো করে বুঝে থাকো, তাহলে এখানে আছে আরও দুইটা প্রমাণ এখানে আমরা লিখে রাখছি, 3 এবং 4। এখানে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মডুলাস অফ 2z প্লাস 3 ইজ ইকুয়াল টু z প্লাস 6, মডুলাস অফ z প্লাস 6 হলে প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এবং আরেকটা আছে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং z মাইনাস 8 এর মান পরম মান ইজ ইকুয়াল টু z প্লাস 8 এর পরম মান ইজ ইকুয়াল টু 20 হলে প্রমাণ করতে হবে যে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 900। তো এই দুটো প্রমাণ তোমরা বাড়িতে চেষ্টা করবে। তো আর আমি এই ক্লাস বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।